হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আপনারা প্রত্যেকেই জানেন আমরা মাইথোলজিক্যাল ভিডিওস বানিয়ে থাকি, বহুদিন ধরেই বানাচ্ছি। এরকম নয় যে রামায়ণ রিসেন্টলি টিজার বেরিয়েছে বলেই বানাচ্ছি, আমরা বহুদিন ধরেই বানিয়ে থাকি। কালকি সময় থেকে অ্যাকচুয়ালি শুরু করেছিলাম এবং তারপরে রেগুলার ইন্টারভেলসে রামায়ণ মহাভারত নিয়ে বিভিন্ন ভিডিওস আমরা বানিয়েছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, রামায়ণেরই একটা আননোন স্টোরি, বেশি লোকে জানে না। এবং এই গল্পটা অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভার্সানেই আছে, ঠিক আছে, মানে কৃত্তিবাসী রামায়ণেই রয়েছে, যেটা হচ্ছে বাংলা ইন্টারপ্রিটেশন আর কি রামায়ণের। তো সেখানের মধ্যেই এই গল্পটা রয়েছে, এটা কিন্তু এখানকার এক্সক্লুসিভ আর কি। তরণী সেন বধ এই ঘটনার এই চ্যাপ্টারটার নাম। তো বেসিক্যালি তরণী সেন হচ্ছে আমাদের বিভীষণের ছেলে, ঠিক আছে, এবং সে নিজে প্রভু শ্রীরামের মারাত্মক ভক্ত। আচ্ছা, এই গল্পটা নিয়ে একটা বাংলা ছবিও হয়েছিল 1960s, সেই ছবিটা তরণী সেন বধ বলে, সেটা আপনারা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন। ডেফিনেটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি 1960s, তো আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন, ওখানে এই গল্পটা আপনারা দেখতে পাবেন। বাট ওখানে কিছু জিনিস ওরা এই গল্পটার মধ্যে যেগুলো আছে, কিছু জিনিস চেঞ্জেসও আছে, যেহেতু সে তখনকার দিনে টেকনোলজি ইত্যাদি দিয়ে ওরা করতে পারেনি। তো যে ইন্টারেস্টিং ব্যাপারটা, যে বিভীষণের ছেলে তরণী সেন, এবার সে নিজে রামের বিশাল ভক্ত, ঠিক আছে, মারাত্মক তার পুজো করে। এবার যখন সে দেখছে চোখের সামনে যে বাবার সাথে আমার যে জ্যাঠা, তাদের দুজনের ঝামেলা হচ্ছে, মানে রাবণের বিভীষণের ঝামেলা হয়েছে, রাবণ তাকে অপমান করে বার করে দিচ্ছে, সে গিয়ে রামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তরণী সেন কিন্তু লঙ্কাতেই থাকছে। এবার সে রামের যেটা বললাম বিশাল ভক্ত। এইবার ফাইনালি যখন যুদ্ধ হচ্ছে, রাম রাবণের যুদ্ধ শুরু হচ্ছে, লঙ্কার যুদ্ধ হচ্ছে, এবার একজন একজন করে তো যাচ্ছে। কুম্ভকর্ণ গেছিল, কুম্ভকর্ণ দেখবেন একটা আপনাদেরকে বলেছিলাম যে বিভীষণের সাথে কথা বলেছিল যে আমি জানি যে আমি ভুল করছি, দাদা ঠিক করেনি, কিন্তু এটা আমার ধর্ম যে আমাকে দাদার হই মানে রাবণের হই যুদ্ধ করতে আসতে হবে। তুমি ঠিক করেছো, তুমি সত্যের দিকে আছো, ধর্মের দিকে আছো বলে দেখবেন বিভীষণ আর কুম্ভকর্ণ একটা খুব সুন্দর কনভারসেশন আছে, যেটা রামানন্দ সাগরও দেখিয়েছিলেন। যাই হোক, এইবার ব্যাপার হচ্ছে কি, তো যুদ্ধ চলছে। এইবার রাবণ তরণী সেনকে পাঠাচ্ছে যে যাও তুমি গিয়ে লড়ো, ঠিক আছে। তো তরণী সেন যাচ্ছে লড়তে। এইবার প্রথমে হনুমান, এবার বাচ্চা ছেলে, ঠিক আছে, বড় ছেলেও নয়, গ্রোন আপ অ্যাডাল্ট নয়, বাচ্চা ছেলে এসছে। তো হনুমান এসছে মারতে, পারছে না। লক্ষণ এসছে মারতে পারছে না। তার কারণ হচ্ছে যে এই লোকটা, যেটা বললাম যে তরণী সেনী বাচ্চা ছেলেটি, এ যেহেতু রামের বিশাল ভক্ত, এর গোটা শরীরে রামের নাম লেখা ট্যাটুজ আছে পুরো বডিতে। ওই জন্য কোনো ওয়েপেন ওর গায়ে লাগছে না, কোনো ওয়েপেন গায়ে লাগছে না, কেউ মারতে পারছে না ওকে, মানে হনুমানের গদা লাগছে না, লক্ষণ তীর মারছে লাগছে না, ও চালাচ্ছে লাগছে লোকেদের, ঠিক আছে। তো এরকম ওকে মানে ওকে কেউ আটকাতে পারছে না। আর কন্টিনিউয়াসলি হি ইজ চান্টিং দ্য নেম অফ রাম, মানে রাম 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 মুখে বলে যাচ্ছে, আর গায়ে ট্যাটু করা আছে। তাই জন্য কিছুতেই কেউ মারতে পারছে না। এবার ফাইনালি প্রভু শ্রীরাম নিজে এসছে। এবার এসে প্রথম তো সে দেখে তো অবাক হয়ে গেছে যে এটা কে। এইবার যেটা হয়েছে যে বিভীষণকে জিজ্ঞাসা করছে এটা কে গো। এবার তখন বাবা জানে ছেলে, কিন্তু এই যখন বিভীষণ লঙ্কা ছেড়ে চলে আসছিল, তখন তরণী সেন তাকে বলেছিল যে তুমি তো চলে যাচ্ছ প্রভু শ্রীরামের কাছে, কিন্তু যুদ্ধতে আমাকে যেতেই হবে, জ্যাঠার হয়ে লড়তে, এটা আমার ধর্ম, আমাকে যেতেই হবে, এদের হয়ে রাক্ষসের হয়ে লড়তে যেতে হবে। কিন্তু যদি আমাকে প্রভু শ্রীরাম জিজ্ঞাসা করে তোমাকে যে এই ছেলেটা কে, তুমি কিন্তু আমার সাথে তোমার কি পরিচয় সেটা কিন্তু তাকে বলো না। তো এইবার দেখা যাচ্ছে কি বিভীষণ ইমোশনাল হয়ে গেছে, নিজের ছেলে উল্টো দিকে দাঁড়িয়েছে, রাম এসে গেছে, মানে তো এবার বধ করেই দেবে কিছু না কিছু ভাবে। তো বিভীষণ বলছে যে না না, আমি জানি না কে ওটা, মানে ওটা রাক্ষস, মানে যোদ্ধা, ব্যাস দ্যাটস ইট, আমার ছেলে এটা বলছে না। তো এবার তখন রাম বলছে যে একে তো মারা যাচ্ছে না, মানে শিল্ড, বিষ্ণু নিজে শিল্ড হয়ে আছে। তো বলছে যে এই যে ও যে কন্টিনিউয়াসলি রাম 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 বলছে, এই দুটো রামের মাঝে একটা তো গ্যাপ আসছে, একটা ওয়ার্ড বলে পরের ওয়ার্ডটা বলার আগে তো একটা মিলি সেকেন্ডের একটা গ্যাপ আছে। আপনাকে ওই গ্যাপের মধ্যে ওর জিভটা আপনি কেটে দিন। এটা বাবা বলে দিচ্ছে নিজের ছেলের উইক পয়েন্টটা। তো রাম তখন প্রভু শ্রীরাম তীর মারছে ওই দুটো গ্যাপে, ও রাম বলছে তার মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপে গিয়ে ওর জিভটা কেটে যাচ্ছে। তো আর ও রাম রাম বলতে পারছে না, শিলটা চলে গেল, পরের তীরটাতে ওকে মেরে দিল। তখন দেখছে বিভীষণ হাউ হাউ করে কেঁদে ফেলেছে। তো তখন রাম জিজ্ঞেস করছে কে ছিল এটা, তুমি কাঁদছো এত, বলছে আমারই ছেলে ছিল। তো দ্যাট ওয়াজ দ্য ডাইলেমা। তো এইটা মানে হেভি, বুঝতে পারেন তো, মারাত্মক ইমোশনাল, প্রচণ্ড ড্রামা। তখন রাম আর কি নিজেও বিশাল কষ্ট পাচ্ছে যে এক তো বিভীষণের ছেলেকে মেরে দিয়েছে, আর দ্বিতীয় হচ্ছে তারই এত বড় ভক্ত ছিল তাকে মেরে দিয়েছে। তো এটা দারুণ ইমোশনাল ব্যাপার হচ্ছে আর কি। তো এইটা কৃত্তিবাসী রামায়ণে ছিল। এই গল্পটা নিয়ে বাংলা ছবি হয়েছে, খুব ইমোশনাল একটা গল্প। দেখুন এই যে নিতেশ তিওয়ারির রামায়ণ আসছে, এটাতে আমি এই গল্পটা এক্সপেক্টও করি না, যেটা আমি বললাম, যেহেতু এটা বাংলা ভার্সানেই আছে, তাই জন্য এটা আমার মনে হয় না যে নর্থ ইন্ডিয়ান কোনো অ্যাডাপ্টেশন এটা আমরা দেখতে পাবো। তো যেটা আমি বললাম যে রামায়ণের যেহেতু পুরো মাল্টিপল ভার্সান আছে, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করা হয়েছে। তো এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, বেশি লোকে জানে না, বেশি মেন স্ট্রিম নয়, আপনার সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে বাংলা ছবিটাকে চেক আউট করে দেখতে পারেন। ওখানে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু রামায়ণের কিছু কিছু ভার্সানস বানিয়েছে, এখন তো কল্পনাই করতে পারবে না, এখন টেকনোলজি
যেখানে পৌঁছে গেছে, বাজেটস যেখানে পৌঁছে গেছে, যেভাবে জিনিসপত্র হচ্ছে, সেটা তেলেগু সিনেমা, হিন্দি সিনেমাই পারবে, বাংলা ছবি এখন পারবে না অবশ্যই। তো দেখা যাক বাংলা সিনেমা কোনোদিনও ফিউচারে রামায়ণের কোনো অ্যাডাপ্টেশন বানাতে পারে কিনা, এই ধরনের গল্প দেখাতে পারে কিনা। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।